বিরতির পর স্বাগত। আজ বাংলাদেশের জাতীয় নির্বাচন উৎসব মুখর পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। এই নির্বাচন শীতের সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। যদিও বিরোধী রাজনৈতিক দল বিএনপি ভোটে অংশগ্রহণ থেকে বিরত রেখেছে নিজেদেরকে, কিন্তু তাতে ভোটের মাঠে তেমন কোনো ভাটা পড়েনি। এবং এই নির্বাচনকে সামনে রেখে এর আগেই সেনা মোতায়েন করা হয়েছিল। একেবারে বিভিন্ন জায়গায় আঁটো নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে মুড়িয়ে ফেলা হয়েছে। আজ যেহেতু জাতীয় নির্বাচন, তাই বাংলাদেশের এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু ভোটাররা ধীরে ধীরে বিভিন্ন কেন্দ্রে ভোটমুখী হতে দেখা যায়। সে বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কি বলছেন, শুনুন। প্রথম কথা হলো যে শীতের দিন সকালবেলা একটু কম ছিল, এখন যতই রৌদ্র বাড়বে ততই ভোটারের উপস্থিতি বাড়বে। আর আমাদের দেশে এই ভোট যখন আসে, নির্বাচন যখন আসে, তখন একটা উৎসব মুখর পরিবেশ। এটা সারা বাংলাদেশেই আজকে সেই অবস্থার সৃষ্টি হয়েছে। সবাই ভোট দিতে চাচ্ছে এবং আমি আশা করি একটা সুন্দর ভোট এখানে সারা বাংলাদেশেই হবে। থ্যাংক ইউ। আপনারা শুনলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। সকালেই ঢাকার বগবাজার টিএনটি স্কুলে ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি গোটা কেন্দ্র পরিদর্শন করেছেন। সে বিষয় নিয়ে সাধারণ ভোটাররা কি বলছেন, শুনুন। সমাগম দেখছেন, স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিচ্ছে। তার মানে কি? তার মানে মানুষ এই অগণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে এই দেশে সন্ত্রাস নৈরাজ্য চালাচ্ছে, যেভাবে আগুন সন্ত্রাস দিয়ে মানুষকে মারছে, সেটা মানুষ বর্জন করেছে। এবার নিয়ে সেকেন্ডবার, বাট আমরা যে ভয়ে ছিলাম যে আসলে বাইরে আসলে কি হবে না হবে, এর জন্য এখন আমরা খুব খুশি যে একবারে রিল্যাক্স হয়েছে, এখন আর কোনো ভয় নেই। আমাদের শুধু একটাই চাওয়া যে প্রতি বছর শুধু এইভাবেই হোক। আসলে ঝামেলাটা হয় যখন কমিশনার দাঁড়ায়, কাউন্সিলরে এক এক থেকে অনেক দাঁড়ায়, তো 4-5 জন, তখন আর কি ঝামেলাটা বেশি হয়। আমরা সবাই খুব শৃঙ্খলা ভাবে ভোট দিতে পারছি, খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। আমরা যে ভোট দিতে পারতাছি, নিজের অধিকার নিজে পালন করতে পারছি। একটি বিশাল জনগোষ্ঠীর একটি দেশ, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা সারা দেশে ঘটতেই পারে, কিন্তু ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এই বিচ্ছিন্ন ঘটনাকে মানুষ পিছনে ফেলে দিয়ে আগামী বাংলাদেশ নতুন করার, স্মার্ট করার লক্ষ্যে ইনশাল্লাহ ভোটে উৎসাহিত হবে এবং বিপুল পরিমাণে ভোট দিয়ে আমরা আগামীতে দেশটাকে জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে। আপনারা শুনলেন সাধারণ ভোটারদের বক্তব্য। সেই বিষয় নিয়ে আমি সরাসরি চলে যাব। টেলিফোন লাইনে রয়েছে বাংলাদেশ থেকে প্রতিনিধি আনিমুল হক। আনিমুল দা, প্রথমে নিউজ ভ্যানগার্ডের পর্দায় তোমাকে স্বাগত জানাচ্ছি। কি রকম এই মুহূর্তে পরিস্থিতি রয়েছে বাংলাদেশ জুড়ে? অঙ্কিতা, কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ আগেই ভোট শেষ হলো। এর মধ্যে আমরা শুরু করি যে আজকে সকালবেলায় এই ভোরের কুয়াশা কেটে অনেক মানুষ সেই ভোট কেন্দ্রে গিয়েছেন। অবশ্য শীতের বেলায় ভোটারদের কিছুটা উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বেড়েছে এবং বিভিন্ন আমরা যেসব কেন্দ্রগুলোতে গিয়েছি সেসব কেন্দ্রগুলোতে আমরা ভোটারের উপস্থিতি দেখতে পেয়েছি এবং সেখানে উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করা হয়েছে। আজকে ভোটের সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়েছে এবং আনিমুল দা, কত শতাংশ ভোট পড়েছে এখনো পর্যন্ত? এখন পর্যন্ত সেই টোটাল বিষয়টা এখনো আসেনি, তবে আসতে শুরু করেছে। এখন সেইখানে প্রায় 30% মতো ভোট এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। এই বিষয়ে এটি আরো বেড়ে যাবে, সেটা সময়ের ব্যাপার আর কি, এটা পরবর্তীতে হয়তো আমরা জানাতে পারবো। আজকে জানিয়ে রাখি যে এখানে প্রথম থেকেই আজকে সকালবেলা সিটি কলেজ প্রাঙ্গণে ভোট প্রদান করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তখন উনি বলেছেন যে কে ভোটে আসলো বা করলো সেটাকে আমরা কোনো করছি না। সবচেয়ে বড় কথা হল সাধারণ মানুষ এখানে ভোট দিতে আসছে, ভোট দিচ্ছেন, তাদেরকে আমরা গ্রহণ করছি, তাদের
অংশগ্রহণটাই আমরা সবচেয়ে বড় করে দেখছি। আনিমুলদা, আমরা তো দেখেছি নির্বাচনের প্রাক মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে এক প্রকার হিংসার ছবি উঠে এসেছিল। দেখেছিলাম আমরা বাস পুড়িয়ে দেওয়া হয়েছিল, বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা হয়েছে। তো আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে বাংলাদেশে কি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে? যেহেতু এবার নির্বাচনে বিএনপি নিজেকে সরিয়ে নিয়েছে, সেক্ষেত্রে কোনো জায়গায় কি কোনো ধরনের বিশৃঙ্খলতার পরিবেশ রয়েছে? অঙ্কিতা, এই যে বিভিন্ন অনিয়মের কারণে 7টি ভোট কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে, 7টি কেন্দ্র বাতিল করা হয়েছে। প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং অফিসার সহ 15 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে, সাজা দিয়েছেন ইসি, নির্বাচন কমিশনার। আর একজন প্রার্থী, চট্টগ্রাম একজন প্রার্থীটা বাতিল করা হয়েছে। তবে এখানে হিংসা যে ছড়িয়েছে তা একেবারেই বলা যাবে না হিংসা ছড়িয়েছে। সেটাতে আজকে সকালের দিকে ঢাকার অনতি দূরে মুন্সিরগঞ্জে একজন সমর্থক মারা গিয়েছেন এবং তারা অভিযোগ করছে যে নৌকার সমর্থককে, স্বতন্ত্র সমর্থকেরা সেখানে তাকে কুপিয়ে হত্যা করেছে। এছাড়া বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। এই জিনিসটি ইসির সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন যে আমরা কয়েকটি কেন্দ্রের ভোট বাতিল করেছি, কয়েকজনকে আমরা বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছি এবং সেখানে বিভিন্ন কেন্দ্রে, 2-1টি কেন্দ্রে ককটেলও ফোটানো হয়েছে। এই ধরনের অভিযোগও এসছে বলে তারা জানিয়েছেন আমাদেরকে। ধন্যবাদ আনিমুলদা। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করেছিলাম, বাংলাদেশ থেকে প্রতিনিধি যুক্ত হয়ে গেছিল আনিমুল হক। আমরা গোটা বিষয় জানার চেষ্টা করেছি। আজ যেহেতু বাংলাদেশের নির্বাচন, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ছবি কথা বলছে। কোথাও একেবারে শান্তিপূর্ণ ভোট গ্রহণ পর্ব, আবার কোথাও বিশৃঙ্খলতার ছবি কিন্তু উঠে আসছে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।